এই 2025 সালে কোন কোন দেশের ভিসা বর্তমানে খোলা আছে এবং কোন কোন দেশের কাজের জন্য লোক যাচ্ছে। তো আমি আজকে কথা বলবো, কারণ আসসালামু আলাইকুম। আশা করি সকল প্রবাসী ভাইরা যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি কথা বলবো ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে। শুধু মালয়েশিয়া না, সৌদি না, দুবাই না, কাতার না, আরব কান্ট্রির ভিতরে যতগুলো দেশ আছে, এই 2025 সালে কোন কোন দেশের ভিসা বর্তমানে খোলা আছে এবং কোন কোন দেশের কাজের জন্য লোক যাচ্ছে। তো আমি আজকে কথা বলবো, কারণ 2024 সালে কিন্তু আমরা অনেক নাটক দেখলাম অনেক দেশের ক্ষেত্রে, যেমন মালয়েশিয়া কলিং ভিসা খোলে এবং তারপর বন্ধ করে দেয়, এবং দুবাইতে ভিসা খোলে বন্ধ করে দেয়। তো নানান কাহিনী দেখলাম, তাই না? তো অনেকেই আমাকে কমেন্ট করেছে, ভাই আজকে যেহেতু 2025 সালে আমরা আছি এবং আজকে জানুয়ারি মাসের 7 তারিখ, তো এই 2025 সালে কোন কোন দেশের ভিসা খোলা আছে এবং খোলা নেই, তো এটা নিয়ে একটা ভিডিও করেন। তো চলে আসলাম আপনাদের মাঝে, আপনাদের ছোট ভাই কাতার দোহা থেকে। আজকে ভিসার আপডেট নিয়ে চলে আসছি। তো আমার কে ডেঞ্জার 2 ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে দিবেন। তো ভিডিওতে যাই। বন্ধুরা দেখেন, মালয়েশিয়ার যে ভিসার অবস্থা, আপনারা জানেন যে মালয়েশিয়ার ভিসা কিন্তু খোলা আছে বর্তমানে সব সেক্টরে না, সেটা হচ্ছে প্লান্টেশন এবং পাম বাগানের কাজে, যেটাকে বলে এগ্রিকালচার। তো এই দুইটা সেক্টরে শুধু লোক নিচ্ছে। যেহেতু বর্তমানে 24 সালে খুলছে, এখনও খোলা আছে 2025 সালে। তো এটার কথা আমি বলতেছি যে মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরে লোক নিচ্ছে এবং ভিসা খোলা আছে, কিন্তু অন্য সেক্টরে লোক নিচ্ছে না এবং সরকারিভাবে কোনো ঘোষণা দেওয়া হয় নাই, শুধু রেকর্ডিং এজেন্সির মাধ্যমে লোক নিচ্ছে। শুরুতেই মালয়েশিয়ার কথাটা বললাম, কারণ মালয়েশিয়াতে অনেক ভাইয়ের আগ্রহ যে মালয়েশিয়া যে কাজ করবে। তো গেল মালয়েশিয়া, এবং মালয়েশিয়ার কিন্তু শেষ তারিখ হচ্ছে জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত। এর মধ্যে যদি যেতে চান তাহলে যেতে পারেন। আর সামনে ভিসা খুলবে কি খুলবে না, কলিং ভিসাটা, সেটা আমি এখন আমার কাছে নিউজ আসে নাই। তো এক নম্বরে গেল মালয়েশিয়া। দ্বিতীয়ত হচ্ছে যে কাতারে যেহেতু আমি থাকি, তো কাতারে বর্তমানে সব প্রকারের ভিসা খোলা আছে। স্টুডেন্ট বলেন, ভিজিট বলেন, আপনার ওয়ার্ক পারমিট ভিসা বলেন, তারপর আরও অন্যান্য যে ব্যবসায়িক ক্ষেত্রে যে ভিসাগুলো লাগে, তো সব প্রকারের ভিসা আলহামদুলিল্লাহ খোলা আছে। শ্রমিক আসতেছে, কাজ করতেছে। বর্তমানে কাজের একটু চাহিদা কম, কিন্তু কাজের ভিসা ওপেন আছে, খোলা আছে। আপনি যে কোনো আপনি ভালো মন্দ দেখে আসতে পারেন কাতারে। তারপর 3 নম্বর যেটা আপনার দুবাইতে কিন্তু আপনার ভিসা খোলা নেই, কিন্তু আপনার 2025 সালে জানুয়ারি এবং ফেব্রুয়ারির মাঝামাঝি কিন্তু দুবাইতে ভিসা খোলার আশ্বাস দিয়েছে। দুবাইয়ের যারা আছেন তারা কিন্তু খুবই মানে প্রকাশ করেছে যে তারিখটা। যদি তারিখ না প্রকাশ করতো তাহলে হয়তো এই কথাটা বলতাম না, কারণ তারা বলেছে ফেব্রুয়ারি এবং জানুয়ারির মাঝামাঝি দুবাইয়ের ভিসা খুলবে। তো আমরা ধরতেই পারি যে 2025 সালে দুবাইয়ের ভিসা খুলবে। তারপর হচ্ছে আপনার সৌদি আরব। আমাদের সৌদি আরবে প্রায় আপনার 30 লক্ষ কি এর নিচে হবে না, এর উপরে হবে। এত বড় একটা আমাদের অর্থনীতির দেশ, যেখানে আমাদের প্রবাসী ভাইরা অনেক রয়েছে, কাজ করতেছে। তো সৌদিতে কিন্তু বর্তমানে ভিসা খোলা আছে, বন্ধ নেই। সৌদিতে কাজের জন্য লোক যাচ্ছে। আমার কয়েকদিন আগে আমার একটা ফ্রেন্ড, তিনি সৌদিতে মালিকানায় ভিসা গেছে, তো আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আমি যেই দেশের ভিসার কথা বলতেছি যে খোলা আছে, ঠিক আছে, আপনারা খোলা থাকলেই হুট করে যাবেন না। আপনারা ভালো মন্দ আইডেন্টিফাই করে বা আপনারা খোঁজ খবর নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? যাতে ভিসা খোলা থাকলেই তো সব দেশের অবস্থা ভালো থাকে না, জেনে শুনে যাওয়ার চেষ্টা করবেন। সৌদিতে আলহামদুলিল্লাহ ভালো আছে, যেহেতু সৌদি অনেক বড়। আমি মনে করি যে সৌদি প্রবাসী ভাইরা যারা আছেন ভালো আছেন, সুস্থ আছেন, এবং সৌদিতে বর্তমানে ভিসা খোলা আছে। তো তারপর হচ্ছে আপনার মালদ্বীপের ভিসার অবস্থা খোলা বলতে এক প্রকারে বলতে যে নাই, কারণ সেটা হচ্ছে যে এখনও সরকারিভাবে কোনো ঘোষণা দেয়নি। তো মালদ্বীপের ভিসা আমরা বলতেই পারি যে মালদ্বীপের ভিসা খোলা নেই, কিন্তু কয়েকটা বড় বড় কোম্পানি আছে, তারা মালদ্বীপের সরকারের সাথে বা যোগাযোগ করে তারা তাদের কোম্পানিতে 2-1 করে লোক নেয়, কিন্তু মালদ্বীপের ভিসা খোলা নেই। এবং ওমান বলেন, ওমানের ভিসাও খোলা নেই, বর্তমানে নতুন করে কোনো আপডেট দেওয়া হয়নি। তো বন্ধুরা, আজকে এটাই ছিল বর্তমান আরব কান্ট্রির অবস্থা বা গালফের মধ্যে যেই দেশগুলোতে আমরা যেয়ে থাকি।
তো আজকে ছিল এটা সর্বশেষ আপডেট। এবং কাতার, সৌদি, তারপর হচ্ছে দুবাই, মালয়েশিয়া, এই 4টা দেশেরই বর্তমানে ভিসা অ্যাভেলেবেল খোলা আছে। কিন্তু আর যেটা বলেন যে ওমান, কুয়েত, তারপর হচ্ছে মালদ্বীপ, ঠিক আছে, তারপর এই সমস্ত দেশের ভিসা বর্তমানে স্থগিত রয়েছে, খোলা নেই। তো খুব শীঘ্রই আশা করা যায় খুলবে। তো আজকের মতো এখানেই ছিল বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত, এবং ভিডিওতে লাইক করবেন, শেয়ার করার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।